জমি জমা বাড়ি ঘর যেদিকটা আমার অসুবিধা নেই, আমি ওটাই বুঝে নেব। কিন্তু আমি আবারও কইতাছি, কিন্তু বড় ভাই তোমার বউর ভাগ আমি চাই। দেখছেন কত বড় বেয়াদব। বেয়াদবের কি আছে? বেয়াদবের কি আছে? দরকার বলে তোমার বউর ভাগ আমি জোর করে নেব। কি বলি তুই? তোরে আজকে আমি খুব মাইরে ফেলাবো। ওরে মাইরো না, পাগল মানুষ, ওর বুদ্ধি শুদ্ধি নাই, মাইরো না ওরে। তুই বউয়ের ভাগ চাস না? খারা খারা তোরে দিতেছি বউয়ের ভাগ। কাকা কাকা থামেন, ওরে মাইরেন না কাকা। আমার ভাইরা ফালাই দিল আমার বাবার সহ সম্পত্তি বাড়ি ঘর যা দে এগুলো আমি চাই না, কিন্তু আমি আমার ভাবির ভাগ চাই। আগে চুপ করো তুমি। আবির তুই থামবি। তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু আমার হাত উঠবো, আর আমার হাত যদি একবার তোর গায়ে ওঠে তাহলে কিন্তু এই হাত আর থামবো না। মাইরা তোর আমি মানে তারপরে আমি এক কথা কব, ছোটবেলা আমার মা মারা গেছে, আমার মায়ের আদর ভালোবাসা স্নেহ কি করে আমি নিজে কোনোতেই নাই, ভাইও নাই। মা মারা যাওয়ার পরে আমার ভাই বিয়ে করে ভাবিনে নিয়ে আসে। আমার ভাবি আমার মায়ের মতো আদর যত্ন করে স্নেহ দিয়ে বড় করছে, সেই ভাবিরে ভাগ করে নিয়ে যেতে চায় আমার ভাই। আমি বলে গেল আমার ভাবির ভাগ আমি ছাড়বো না, আমার মায়ের ভাগ আমি ছাড়বো না, আমার সব সম্পত্তি সব নিয়ে যাক, কিন্তু আমার মায়ের ভাগ আমার ভাবির ভাগ আমি ছাড়বো না। আমার ভাবির ভাগ আমার দিতে হইব, আমার ভাগ দিতে হইব। আমি জানতাম হাবিলের মনের মধ্যে খারাপ কিছু নাই, আমি আগে কইছিলাম আপনারা সবাই ওরে ভুল বুঝতেছেন। আমার মায়ের মতো ভাবিরে বলে ভাগ করে নিব। আমার ভাবির ভাগ আমি জানো না, আমার মায়ের মতো ভাবির ভাগ আমি জানো না। আবির আবির আমরা কেউই বুঝতে পারি নাই আসলে তোমার মাতৃতুল্য মায়ের মতো ভাবির কাছ থেকে স্নেহ মায়া মমতা পাওয়ার লেগেই তুমি এই পাগলামি করছো, আমরা কেউ বুঝতে পারিনি। হাবিল রে আমার ভাই, ভাই আমি বুকে, আমি তোরে কোনোদিন আলাদা হইতে দিব না ভাই।